আসসালামু আলাইকুম। আজকে নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সুস্বাগতম। একটা দুর্দান্ত মজাদার রেসিপি আজকে আপনাদের দেখাবো, আর সেটা হচ্ছে শিং মাছের ডিম কাঁঠাল বিচির ভুনা। চলুন তাহলে দেখি আমি এই ভুনাটা তৈরি করতে কী কী উপকরণ নিয়েছি। এখানে কিছু কাঁঠাল বিচি পরিষ্কার করে নিয়েছি, এটা ফ্রোজেন করে রাখা ছিল। ফ্রিজ ছাড়া কীভাবে কাঁঠাল বিচি ফ্রোজেন করতে হয় সেটার একটা ভিডিও আপনাদের দিব। কাঁঠাল বিচিগুলো কীভাবে আমি গ্রেটার দিয়ে চিকন অংশটা দিয়ে এভাবে গ্রেট করে নিচ্ছি। এটা খুব সাবধানতার সাথে করতে হবে, কেননা হাতে লাগলে হাতে কেটে যেতে পারে। সব কটাকে আমি এভাবেই কুচি করে নিলাম। দেখতে পাচ্ছেন কতটা মিহি হয়েছে। আর এখানে আমি নিয়েছি কিছু শিং মাছের ডিম। এখানে হাফ কেজি শিং মাছ থেকে ডিমটা সংগ্রহ করেছি। আর মাছের ডিমকে ধোয়ার জন্য এরকম চিকন ছাঁকনি দিয়ে দইতে বেটার, এতে ডিমের অণুগুলা পানির সাথে চলে যাবে না, থেকে যাবে, আর সুন্দরভাবে ধোয়াও হয়ে যাবে। ময়লা রক্ত খুব ভালোভাবে এটা দিয়ে ধোয়া যায়। পরিষ্কার করে নিয়ে আমি আজকে বাটা মশলা দিয়ে রেসিপিটা তৈরি করব। এখানে হলুদ এবং শুকনো মরিচ বেটে নিয়েছি। হলুদটাকে আমি একটু পানির সাথে মিশিয়ে নিচ্ছি। পরিমাণ মতো হলুদ মরিচ পানিতে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর একটু গরম মশলা। এখানে জিরা বাটা, মেথি, কালো জিরা, ধনে রয়েছে, নিয়েছি কিছু পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, কাঁচামরিচ কুচি। এবার কড়াইয়ের মধ্যে আমি পেঁয়াজ কুচিটাকে দিয়ে দিলাম। কিছুক্ষণ পানিটা টানিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল। এটা সাদা তেল দিয়েও করা যায়, আমি যেহেতু সরিষার তেল দিয়েই রান্না করে থাকি তাই সরিষার তেলটাই দিলাম। কিছুক্ষণ ভেজে নিয়ে তেলটা গরম করে তার মধ্যে আমি ডিমটা দিয়ে দিচ্ছি। এবার নেড়ে ছেড়ে উল্টিয়ে পাল্টিয়ে এটাকে ভেজে নিব কিছু সময়। ডিমটাকে এখানে ডিমের চাইতে তেলের পরিমাণটাই বেশি ছিল, তাই এরকম একটু আঠালো আঠালো ভাব হয়ে গেছে। তেলটা গলে গিয়ে এবার গুলিয়ে রাখা মশলাটা দিয়ে দিলাম। আবার একটু ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি। কিছু সময়ের জন্য ঢেকে দেব ডিমটা ফুটে ওঠার জন্য। আসছি ব্রেকের পর। দেখতে পাচ্ছেন বলক চলে আসছে, আবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এ পর্যায়ে ডিমটা যখন ফুটে এসেছে তখন আমি তার মধ্যে কুচি করে রাখা কাঁঠাল বিচিগুলো দিয়ে দিলাম। কাঁঠাল বিচিটা দিয়ে আবারও একটু ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি, উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। কিছুটা পানি দিয়ে দিচ্ছি, কেননা কাঁঠাল বিচিগুলো সিদ্ধ হতে হবে। আবার একটু নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে দেব। কাঁঠাল বিচিটা সিদ্ধ হওয়ার জন্য একটু ঢেকে রাখবো 5-7 মিনিটের মতো। ফিরে আসলাম কিছু সময়ের পর। এবার আমি উপর থেকে চিড়ে রাখা কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটাকে আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যেহেতু এখানে ডিমের চাইতে তেলের পরিমাণটা বেশি ছিল তাই নিচ থেকে পুড়ে উঠতেছে। আমি চুলাটাকে একেবারে লোতে রেখে বারবার উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, নেড়ে চেড়ে দিচ্ছি। আবার কিছু সময়ের জন্য ঢেকে দিয়ে ফিরে আসলাম। আমার কাঁঠাল বিচিটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি উপর থেকে ধনে পাতা কুচিগুলো ছড়িয়ে দিচ্ছি। এই রেসিপিটা এতটা দুর্দান্ত হবে, এতটা লোভনীয় মজাদার হবে যা আমি ভাবতেও পারিনি। আবারও একটু নেড়ে ছেড়ে দিলাম। এই বোনাটা একবার হলেও আপনারা বাসায় ট্রাই করে দেখবেন সম্ভব হলে। আবার একটু নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে ঢেকে দেব ধনে পাতাটা একটু সিদ্ধ হওয়ার জন্য। ফিরে আসলাম কিছু সময় পর, আবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এ পর্যায়ে চুলাটাকে একেবারে আমি লতে রেখেছি যাতে পুড়ে না যায় এবং সুন্দরভাবে সিদ্ধ হয় কাঁঠাল বিচিটা, আর খুব ভালোভাবে বোনাটা হয়ে যায়। শেষ পর্যন্ত যখন হয়ে গেল আমার বোনাটা, উপর থেকে কিছুটা কালো জিরা ছিটিয়ে দিচ্ছি। এটা অপশনাল, দেওয়াও যায় আবার নাও দেওয়া যায়। হয়ে গেল সম্পূর্ণরূপে আমার কাঁঠাল বিচিতে শিং মাছের ডিম দিয়ে ভুনা। পরিবেশন করে নিলাম। এটা রুটি, সাদা ভাত যে কোনোটার সাথেই খাওয়া যায়। অত্যন্ত মজাদার হয়েছে, যে কি বলবো, আলহামদুলিল্লাহ। এই রেসিপিটা আপনারা চাইলে একবার বাসায় ট্রাই করবেন। আজ এ পর্যন্তই।
দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।